হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে একটা মজাদার শর্ট রেসিপি ভিডিও শেয়ার করি। ভেজিটেবল র্যাপ খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুস্বাদু খেতে। প্রথমে আটা বা ময়দা যে কোনো একটা নিয়ে নেবেন। এর মধ্যে গরম জল দিয়ে ভালো করে মেখে নেবেন। গরম জল কেন? কারণ গরম জল রুটিটাকে খুব নরম করে আর ফুলেও ওঠে খুব সুন্দরভাবে। এটা আমার মায়ের টিপস। এরপর আপনার যেটাই ইচ্ছে সেই সবজি নিয়ে নেবেন। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি তাই নিয়েছি। গাজর, ফুলকপি, বাঁধাকপি আর ক্যাপসিকাম, সাথে একটু পেঁয়াজও নিয়েছিলাম। আপনার যদি স্পাইসি পছন্দ হয় আপনি একটু কাঁচা লঙ্কা কুচিও নিতে পারেন। বেশ, হয়ে গেল। আগে আপনি ভালো করে রুটিটা করে নেবেন, দেন সবজিগুলোকে ভালো করে ভাজা করবেন। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে, ধনে, গরম মশলা আর হ্যাঁ, আমি একটু সাম্বর মশলা নিয়েছিলাম। সাম্বর মশলা আমার খুব ভালোই লাগে টেস্টটা। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে একটু টমেটো সস মানে কেচাপ দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবেন। ব্যাস, আপনার সবজিগুলো রেডি। আপনি চাইলে এর মধ্যে পনিরও টুকরো টুকরো করে দিতে পারেন আর চিজও দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমার কাছে সবজিগুলো দিয়েই মশলা দিয়েই আমি তৈরি করেছি। বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন, শুধু স্পাইসিটা দেবেন না, লঙ্কা গুঁড়ো বা লঙ্কা কুচি দেবেন না। বড়রাও টিফিন হিসেবে এটা নিয়ে যেতে পারেন। রেসিপিটা একবার বানাবেন আর কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। অনেক দিন পর আমি ভিডিও করলাম। কেন? কারণ আমি নিউ মম, আমার 11th মান্থ বেবি রয়েছে। আর যারা নিউ মম তারা জানে কতটা বিজি থাকতে হয় সারাদিন। তাই একটা ইজি রেসিপি শেয়ার করলাম। যারা সত্যিকারের টাইম অতটা ম্যানেজ হয় না বা টাইমের একটু অভাব, তাহলে ইজি বা শর্ট রেসিপি তাড়াতাড়ি হয়ে যায় সেরকম রেসিপি খুব সহজ আর হেল্পফুল হয়। তাই আমি এই রেসিপিটা শেয়ার করলাম। সত্যিই বলছি, খুব সুন্দর, খুব দারুণ টেস্টি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। জাস্ট রুটিটা করবেন আর সবজিটা করে রুটির মধ্যে দিয়ে আপনি যেমন করে র্যাপ করে আপনি আপনার মতো ইউজ করতে পারেন। আমার আজকের এটাই ডিনার, সাথে একটু শশা কুচি নিয়েছি। আমি খেয়েই বলছি এটা দারুণ হয়েছে। বলে না, সো টেস্টি, সো ফ্লেভারফুল, টেস্ট লাইক আ ওয়াও। একটু ক্রিঞ্জ হয়ে গেল না? সরি। আসলে অনেক দিন পর ভিডিও করছি তো আমি খুব এক্সাইটেড। এটা তো পুরোটাই ভেজ রেসিপি হয়ে গেল। একদিন না হলে ননভেজ রেসিপি শেয়ার করব, কেমন? আর যারা ব্রেস্ট ফিডিং মম হয়, মানে যারা ব্রেস্ট ফিড করে, তাদের খাওয়ার চাহিদাটাও একটু বেশিই হয়। প্রেগনেন্সির সময় অতটা হয় না, সবাই সমান নয়, বাট আমার অতটা মানে খুব বেশি প্রবলেম ছিল না, বাট তাও অতটা খাওয়া যেত না। প্রেগনেন্সির পর আমার এত ক্রেভিংস হয়, আমি নিউ রেসিপি ট্রাই করতে থাকি। আর তোমাদের কাছেও যদি কোনো শর্ট রেসিপি থেকে থাকে আমার সঙ্গে প্লিজ শেয়ার করো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো, কেমন? আচ্ছা চলো আমি এটা ফিনিশ করি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো তোমরা নিশ্চয়ই জানিও রেসিপিটা করে যে কেমন লাগলো কমেন্ট সেকশানে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার। আর অনেক কথাও হলো, তাই না? বেশ ভালোই লাগলো। আমি এইবারে ভেজিটেবল র্যাপটা আরামসে ফিনিশ করি, তোমরা ভিডিওটা এনজয় করো। আর হ্যাঁ, নিশ্চয়ই জানাতে ভুলো না যে কেমন হয়েছে ভিডিওটা, আর রেসিপিটা একবার বানিয়ে দেখো। চলো নেক্সট ফুড ব্লগে দেখা হচ্ছে।